নমস্কার, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। দেখো, এই ধরনের মাছ বা রুই মাছ আম দিয়ে করলে সবাই খেতে পছন্দ করে। খেতেও খুব ভীষণ টেস্ট লাগে। মাঝে মাঝে এই ধরনের মাছের রেসিপি আমরা বানাতেই পারি। সব সময় জিরে, সর্ষে, আদা, রসুন দিয়ে আমরা করতে থাকি, কিন্তু এই ধরনের মাঝে মাঝে বানালে টেস্টও ভালো হয় আর খেতেও বেশ হয়। আর এই গরমে তো আম আমাদের প্রায়ই আসে। দেখো, আমি দুটো আম নিয়েছি। দুটো অবশ্য আমার লাগবে না, একটাতেই হয়ে যাবে। 4-5 পিস মাছের জন্য একটা বড় আমই যথেষ্ট। দেখো, এগুলোকে আমি ধুয়ে ভালো করে ছুলে নিলাম। খোসাগুলো ছুলে নিয়ে আমি লম্বা লম্বা করে কেটে নিলাম। এই আম দিয়ে মাঝে মাঝে যদি চাটনিও হয়, আবার ছোট মাছেও ভীষণ ভালো লাগে আম। কারণ কি, এটা আমি বড় মাছ রুই মাছ দিয়ে করছি। তোমরা অন্য কোনো ছোট মাছ বলো, বাটা মাছ, কাতলা মাছ, সব মাছ দিয়েই খেতে ভীষণ ভালো লাগে। দেখো, এই আমটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে একটুখানি সর্ষে, তার সাথে কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম। এটা আমি একটু পরে বেটে নেব। তার আগে যে মাছগুলো আছে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। ধুয়ে এর মধ্যে হলুদ দিলাম পরিমাণ মতো। যেমন আমি একটু মাছে কিন্তু হলুদটা বেশি দিই। তারপরে আমি নুন দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে ভাজলে না, বেশি হলুদ দিয়ে ভাজলে মাছটাও ভালো হয়, দেখতে ভাজাটাও ভালো হয়, আর তোমার রংটাও খুব ভালো হয়। তারপর আমি একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। আর ওইদিকে আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি গ্যাসে, সর্ষের তেলও দিয়ে দিয়েছি। মাছগুলো মাখিয়ে আমি, দেখো, মাখানো হয়ে গেছে। এইদিকে আমার তেলও গরম হয়ে গেছে। তেলটা আমি চারদিকে স্প্রেড করে দিলাম। দেখো, তেলে ধোঁয়া উঠছে। এবার আমি একটা একটা করে সব মাছগুলো দিয়ে দেব। এই যে কটা মাছ আছে একটা আমে, এগুলো মোটামুটি দুজনের রেসিপি আমি দেখাচ্ছি। দেখো, মাছগুলো আমি তেলে দিয়ে দিয়েছি। তারপর আমি এগুলো উল্টে উল্টে ভেজে নেব। এগুলো কিন্তু একদম মানে হাই ফ্লেমেই করতে হবে। মাছ ভাজা তো, মাছ যত হাই ফ্লেমে করবে তত মাছটাও ভালো ভাজা হবে, আর ভেতরটাও একদম ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে। দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। ভাজা হওয়ার পর আমি এগুলো উল্টে দিয়েছি। আর বড় মাছ একটু হাই ফ্লেমে করতে হয়। ছোট মাছ হলে একটু মিডিয়াম টু লোতে করা যায়, কিন্তু বড় মাছ ছাঁকা তেলে করলেও বেশি ভালো, কিন্তু আমি ছাঁকা তেলে মোটামুটি দিইনি। দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে ভাজায়। এবার আমি মাছগুলো একটা একটা করে সব তুলে নেব। তুলে একটা প্লেটের মধ্যে সমস্ত রেখে নেব। রেখে নিয়ে ওই তেলটাতেই আমি কালো জিরে দিয়ে দেবো, আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। তারপরে যে আমগুলো আমি ধুয়ে কেটে লম্বা করে কেটে রেখেছি, সেই আমগুলো আমি দিয়ে দিলাম ওই তেলটার মধ্যে। এই তেলটাতেই দিলে হয়, কেন কি এটা তো মাছ দিয়েই হবে, আর এটা তো মাছ ভাজারই তেল। তাতে কোনো অসুবিধাও হবে না, আর কোনো যে এক্সট্রা গন্ধ আসছে সেটাও থাকে না। দেখো, এরপরে আমি নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব। তেলে একটু ভাজা ভাজা করে নেব। খুব বেশি কিন্তু এগুলো ভাজা যাবে না, ভাজলে কিন্তু এগুলো আমগুলো শক্ত হয়ে যাবে। এই সময় আঁচটা, গ্যাসের ফ্লেমটা একদম লো করে ভাজতে হবে। দেখো, আমগুলো খুব সুন্দর একটু নেড়ে চেড়ে, আম বেশি ভাজা হয় না, ভালো লাগে না। একটু নেড়ে চেড়ে নিলেই আমটা হয়ে যাবে। আর হলুদ দেওয়া হয়েছে, হলুদটা ওপরে আছে, কিন্তু এটা জল দিলে হলুদটা মিশে যাবে আমটা। তারপরে হলুদ আর বোঝাবে না কিন্তু। দেখো, এটা কিন্তু হচ্ছে, খুব ধীরে ধীরে করতে হবে, এটা ভাজতে হবে। এই ধরনের তোমরা একদিন বানিয়েও দেখো, ভীষণ ভালো লাগবে, ভীষণ টেস্ট লাগবে। দেখো, এটা মাঝে মাঝে উল্টে দিচ্ছি আমি। এবার আমার হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে একটু কিন্তু আমি ঢেকে দিলাম। ঢেকে দেখো ফুটে গেছে। এবার আমি মাছের এইটার যা মশলা, শুধু সর্ষে আর কাঁচা লঙ্কা,
এই মশলাটা আমি পিষে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আমি বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। এবার আমি এটা মোটামুটি 5 থেকে 6 মিনিট ফোটাবো। ফুটলেই এটা একটা গ্রেভি মতো তৈরি হয়ে যাবে। দেখো, এটা একটু চিনিও দিলাম, কেন কি একটু চিনিটা আমি বেশি দিলাম, আমগুলো একটু বেশি টক ছিল। এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিট ফুটে গেছে। দেখো আমার গ্রেভিটাও একটু কমে এসেছে। এবার আমগুলো আমি একটু ঘেঁটে ঘেঁটে দেবো, কেন কি আমের যে টক রসটা সেটা ঝোলে মিশে যাবে, আর আমটাও কিন্তু মানে সেদ্ধ হয়ে যাবে। একটু ঘেঁটে দিলে বেশি ভালো হয়। আর দেখো মোটামুটি সেদ্ধ হয়েছে কিনা সেটাও বোঝা যাবে। এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো আমি এবারে দিয়ে দিলাম ওই ঝোলটার মধ্যে। এবার ঝোলটা একটুখানি ফুটবে, 2-4 মিনিট ফুটাতে হবে, বেশিক্ষণ না ফুটালেও হবে। দেখো ঝোলটা আমার ফুটে উঠেছে। এটা একটু তোমরা গ্রেভিও করতে পারো, একটু ঝোলও করতে পারো। দেখো এটা আমার হয়ে গেছে।